নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব শুক্তোর রেসিপি। বাঙালির একটি অত্যন্ত প্রিয়, আর গরমে কিন্তু এটা খেতে ভালো লাগে। একদম বিয়েবাড়ির স্টাইলেই আজকের আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ফার্স্টে এখানে সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটাকে শুকনো ঘুরিয়ে তারপর কাঁচা লঙ্কা নুন দিয়ে খুব ভালো মতো মিহি পেস্ট করে সাইডে রেখে দিলাম। তারপর কড়াতে তেল দিয়ে বড়িটাকে দিয়ে হালকা একটু ভেজে সাইডে তুলে দিলাম। তারপর কড়াতে উচ্ছেটাকে দিয়েও ভেজে তুলে দিলাম। তারপর ওর মধ্যে 2 চামচ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয়। তারপর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু সবজি দিয়ে দিলাম বেগুন, শসা ডাঁটা, কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও 2-3টে সবজিও অ্যাড করতে পারেন, যেমন ধরো লাল আলু বা রাঙা আলু, ওটা দিলেও কিন্তু শুক্তোটা ভালো হয়, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি। তারপরে এটার মধ্যে উচ্ছেটাকে অ্যাড করে দিয়ে স্বাদ মতন হলুদ দিয়ে খুব ভালো মতন এটাকে নাড়িয়ে ছাড়িয়ে এবার এটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিয়েছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতন চিনি দিয়েছি। এবার চিনিটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব। তারপরে যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম, আর তার মধ্যে একটুখানি মিক্সি দিয়ে ধুয়ে জলও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতন এটাকে কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতন দুধ। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু শুক্তোর টেস্টটা আরও দারুণ আসে, তাই দুধটা কিন্তু অবশ্যই করে দেবেন। তারপর আরও সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। দেখুন শুক্তোর কালারটা কত সুন্দর এসছে না। এবার পরিমাণ মতন জল দিয়ে এটাকে 2 মিনিট মতন আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপর ঢাকনাটা সরিয়ে বড়িটা দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। একদম কিন্তু রেডি হয়ে গেল বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি শুক্তো।